এটা আমি ভাঙি নাই, চেয়ারটা যখন এরকম ধাক্কা মারেন এটা বাকিটা তুমি এখন ভাঙছো। জি না আই হেরে রায়ান তো পুরা বাবুয়া গাইস, আমি এই পোলা লইয়া কই যামু, ওই দেখেন বাবাতে কাশি ধরছে। তো গাইস ফাইনালি আমি প্রমাণ পেয়ে গেছি রায়ান একটা বাবুয়া। তা আশা করি পুঁই শাক খাইতে পারবো, যদিও বাঙ্গি খাইতে পারি নাই। আশা করলে কিছুই খেয়ে যেতাম। হে গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস বাজে হচ্ছে 4:30, মাত্র ব্লগ শুরু করতেছি। তা ঘুম থেকে ওইটা অনেকগুলো কাজ ছিল, ওগুলো কমপ্লিট করলাম। সর্বপ্রথম হচ্ছে ইন্টারনেট ছিল না, ওনাকে ফোন দিলাম, উনি আসলো, নতুন করে লাইন দিয়ে গেল, এইগুলো করলাম। তারপরে দেন হচ্ছে মাঝখানে গেলাম চাউল আনতে, আমাদের চাউল শেষ। তো এখানে 1 বস্তা চাউল নিয়ে আসছি। চাউলটা অনেক পুরনো, হালকা হালকা পোকা দেখা যাচ্ছে গো। তার মানে কি পোকাওয়ালা চাইল পেয়ে বলে খুশি হয়, এটা কোনো কথা? এই দেখেন রায়ান আর চাইলের বস্তা এক সমান, এই যে সে পুরো চাইলের বস্তার উপর বসে আছে। এখানেই শেষ না, আরো আছে। চালানোর পরে গেলাম হলো ওই পারে আটার গাড়িতে, ওখান থেকে যে 10 কেজি আটা নিয়ে আসছি। এই তো আমাদের ঘরটা দেখেন কি সুন্দর ক্লিন আছে, তাই না? তো এই দেখেন রায়ান কি সুন্দর করে এই জায়গাটা ক্লিন করছে। এখন আমরা এটাতে শুইয়া বসে থাকতে পারবো, অনেকটা এরকম। এই যে এখানে বসবো, বসার পরে এই যে শুয়ে পড়তে পারবো রায়ান। ভালোই হবে। আপডেট করব তোষক দিয়া। তোষক আছে তো, আই নিয়ে গিয়া। চলো 1 2 3 4 দাও 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 দাও, জোরে জোরে। এই যে তোষকটা রই দাও। এই যে এই যে এই যে এই যে এই যে একটা তোষক ভাড়াইটা পলাইছে। আমাকে কয়েকদিন পর পর ভাড়াটিয়া পলায়, ভাড়া না দিয়া। হ্যাঁ তো অনেক বড় তোষক রে রায়ান, এটা কি আর মামরা। আজকে রোদ নাই, কালকা দিতে হবে রোদ। হ্যাঁ মানুষের জিনিস ব্যবহার করতে মন চায় না, কয়েকদিন পর পর ভাড়াটিয়া পালায় যায়। 4000 4500 টাকা ভাড়া দিতে পারে না, এটা না দিয়েই পালায় যায়। তখন এগুলো আবার আমাদের ফালাইতে হয় টাকা দিয়া। এই তোষক যদি আমরা ব্যবহার না করি তাহলে আমাদেরকে টাকা দিয়ে ফালাইতে হবে, ময়লাওয়ালাকে টাকা দিতে হয়। অবশ্যই এটা ব্যবহার করব না, পুরানো জিনিস, মানুষের শরীরের জিনিস ব্যবহার করা ঠিক নেই, করতে রোগ বেলাই হয়। ফাটটা মার্কা চেয়ার দিয়ে আমার এটারে ভাঙছে। হ্যাঁ আপনার এই পচা চেয়ারটা দিয়ে দেখেন তো আমার এই ডিব্বাটাকে ভেঙে ফেলছে। এটা আমি ভাঙি নাই, চেয়ারটা যখন এরকম ধাক্কা মারেন এটা বাকিটা তুমি এখন ভাঙছো। জি না হ্যাঁ নামাইতে যাইয়া এইটা তো এইগুলা এইগুলা এই যে সেটা ঠিক আছে, কিন্তু কি এখন ভাঙছো তুমি? এরকম এটা না ভাঙা থাকলে কি ভাঙতো? হ্যাঁ বাবা আব্বা হচ্ছে কবুতরকে খাবার দিতে। বাবা আবার কোয়া লাইক এই কষ্টিপ নিয়ে আসা না কষ্টিপ দিয়া ওই যে এটা লাগাও যাও, আমি জানি না এটা আগে তুমি ইয়া করো, মেরামত করে যাও। জানি না কষ্টিপ। তা গাইস এই দেখেন আমাদের ক্ষেতের অবস্থা কি, পুরা জঙ্গল আর জঙ্গল। তো এটাকে আজকে অনেক দিন ধরে খালি পরিষ্কার কর্ম করে করা হইতেছে না। রায়ান আসতে এইভাবে কাটে, টান দিতে হয়। এসো কতরি কাটতে হইছে। হ্যাঁ বাও হাতে দর্শকে কাশি, কাশি বাও হাতে দর্শকে। তুমি বাউয়া ডাইন হাতে ধরে আনা মানুষ। দেখি রে সারা একটা কুপ মারা দাও। এই আগাছে পোকাটা না গান দিব গন্ধ, তোমাকে দিয়ে হবে না, আমার কাছে দাও, আমি 1 মিনিটে জঙ্গল সাফ করলাম। এই আস্তে এমবে না তো। আই হেরে রায়ান তো পুরা বাবুয়া গাইস, আমি এই পোলা লইয়া কই যামু, ওই দেখেন বাবাতে কাশি ধরছে। ডাইনাতে পারস না? হ্যাঁ আমি এখানে কাজ করতাম না, এই গন্ধে যা। আচ্ছা তুমি কি ডাইনাতে পারো না? কি কয় দেখি তো, ডাইনাতে লাও তো, ওই হাতে লাও, ওই হাতে। আই হ্যাঁ রে, আমি আমার ঘরও বাবুয়া হইলো তা এই বাবুয়া লই আমি এর লেগে আছে ভাবি ওখানে আরেকটা পোকা। আমি কাজ করতাম এই বাবুয়া লই আমি কই যামু? এই পোকাটা পারবো তাহলে আমার গন্ধ যাইতো না। শেষমেশ আমার ঘরে বাবুয়া। তো গাইস ফাইনালি আমি প্রমাণ পেয়ে গেছি রায়ান একটা বাবুয়া, কারণ সে আজকে বা হাতে কাছি ধরছে।
আর ধরো আমি এটা পরিষ্কার করি 1 2 3 কইয়া। তা আপনি কি ক্ষেতটা ক্লিন করতেছেন? কি চিন্তা ভাবনা আছে, কি লাগাবেন? যাক, ভালো বুদ্ধি। পুঁই শাক আসলে লাগালে খাওয়া যায়। মাছের কত গাছ হইছে এই জায়গা, মাছটা ভাঙ্গি ধরে নেই না, এই জীবনে আর ভাঙ্গি গাছ লাগাবো না, শপথ করেছি। এই গাছে খালি গান দিব পোকা হয়। এগুলা গান্ধী পোকা। হ্যাঁ। তো রায়নের আব্বু সুন্দর করে ক্ষেতটা পরিষ্কার করতেছে। তা আশা করি পুঁই শাক খাইতে পারবো, যদিও বাঙ্গি খাইতে পারি নাই। আশা করলে কিছুই খেয়ে যেতাম, ও তাহলে আশাই করবো না। নিরাশা করতে হবে। যতবার আশা করছি ততবারই তো ধরা খাইছি। হ্যাঁ, এটা ঠিক। আমি আশাই করি নাই ওখানে যে পুঁই শাক হবে, এই জন্যই হয়েছে। আর খাইতে পারবো। যেহেতু তুমি আশা করে লাইছো, মনে হয় না খাইতে পারো। রাইয়ান, তুমি এখানে কি গাছ লাগাইতে চাও? আমার পুঁইশাক গাছটা। তোমার পুঁইশাক গাছটা? ও হ্যাঁ, তা ঠিক আছে, কারণ তোমার ছোট্ট জায়গাতে পুঁইশাক হবে না, এখানে লাগাইলে হবে। কবুতরে খাইয়া ফেলছে এই যে তোমার শাক। তারপরে এই যে এখান থেকে খেয়ে ফেলছে। আর এই এখন জালি দিয়ে দিবে না, এখন আর খাইতে পারবে না। আয় হায়, থাক। নয়নতারাটা কি নয়নতারা কই লাগাইবা? এটাই তো ভাবতেছি না, তো অন্য কিন্তু তো রায়ানের নয়নতারা ফাইনালি এখানে লাগানো হয়েছে। অসম্ভব সুন্দর লাগতেছে ক্যামেরাতে, দেখে যাও। আমার সুন্দর না। এই যে কালকে আমরা যাই হাটের জিনিসতে মাটি এনে আরো বেশি লাগে, বড় বড় করে লাগে। দেখো তুমি, তোমার এই ক্যামেরাতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। গাছটা ফুল গাছ এটা। বাবা কালকে মাটি এনে না, মাটি দিয়ে দিও। হ্যাঁ রায়ান, এই গাছটা দিয়ে এখন ফারিস্তা পায় না, একেবারে লন্ডভন্ড করে দিবে। ভাই এর লিগে আমি এখানে রাখতাম না। ওখানে রাখতে হবে, সে প্রচুর পরিমাণে গাছ ছিঁড়ে ফেলে। রায়ানের গাছ লাগানো কমপ্লিট। ফাইনালি রায়ানের নয়নতারা লাগানো ডান। এবার রাখি। হ্যাঁ, এখান থেকে আর নিতে পারবে না। নয়নতারা ফুলটা কি সেই লাগতেছে। তো গাইস, ফাইনালি ক্ষেত পরিষ্কার এবং গাছ লাগানো দুইটাই কমপ্লিট। তো সুন্দর করে পুঁইশাকের চারাগুলো লাগাই দিলাম। তবে এখন এই যে এখান থেকে শুরু করে এইভাবে এক সিরিয়াল হয়ে আবার ওই পাশে আরেক সিরিয়াল, এই যে এইভাবে পরপর করে লাগাই দিছি। এখন দেখি বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, ইনশাল্লাহ আশা করি এখান থেকে ভালো ফলন হবে। দিয়ে দেই। না, আজকে আর পানি দেওয়া লাগবে না, মাটি ভিজাই আছে। এই দেখেন কতগুলো ময়লা বের হয়েছে এখান থেকেই। এগুলো এখন কি করবো? এগুলো এখন শুকাবে, তারপরে এগুলো দিয়ে ভাত রান্না হবে, তাই না বলো? এতে ভাত রান্ধন যাইবো? যায় না? আচ্ছা, যা করার করবো না। তো গাইস, রুমে আসলাম, এখন চাউলগুলো পাত্রতে রাখবো। এই যে এরকম বালতি আছে, একটা দুইটা। ওটাতে এইটা তো রায়ান অলরেডি কাজ শুরু করে দিছে। আর তোমার লাগবে না তো বাবা। আর সামনে আনো ডিপ বালতিটা। হ্যাঁ, ভরতে থাকো। তো গাইস, একে একে সবগুলো পাত্র ভরে গেছে। তো চাউল রাখাও কমপ্লিট, আল্লাহ বরকত দান করুক। তো গাইস, এখন আমি আপনাদেরকে সুন্দর জিনিস দেখাবো, যেগুলো সুন্দর। যেমন এই দেখেন, মাশাআল্লাহ, মানে এটা যে একটা সুন্দর, এটা দেখলেই বোঝা যায়। এই পোশাকগুলো দেখতে কি কিউট লাগতেছে। আর এই সৌন্দর্যটা এখন নাই, এটা রোদ হলে হয়। যখন সন্ধ্যা হয় তখন চুপসায় যায়, আবার যখন সকাল হয় একবারে ফুটে যায়। ইনশাল্লাহ আগামী ব্লগে দেখাবো। আরেকটা সুন্দর জিনিস আছে, সেটা হচ্ছে নয়নতারা। এই যে, তবে একটা জিনিস, সেটা হচ্ছে এটার নাম কেন নয়নতারা রাখলো সেটাই আমি বুঝলাম না। নয়নতারা দুইটা মানুষের নাম, একটা ছেলে একটা পুরুষ। অসংখ্য মরিচের ফুল, মরিচ ধরে না, শুধুই আসে। ফাইনালি আজান দিয়ে দিয়েছে, মাগরিবের আরও একটি দিন শেষ। তা আমি এখন অজু টজু করে সুন্দর করে নামাজ পড়তে যাব। তো গাইস, আলহামদুলিল্লাহ ডিনার কমপ্লিট। তো এখন বসবো এডিটিংয়ে। তো আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আমাদের পুকুর থেকে পানি খেতেছে কবুতর, না? তো গাইস, ওই দেখেন
আমাদের ছোট্ট পুকুর থেকে কবুতর পানি খাচ্ছে।